আমরা এই অবজেক্টগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে এক্স ক্লিক করে বা কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করে চলে যাবে। বা আমি যদি মাউস থেকে এখন আমি কি ক্লিক করব সব কিছু এখানে শো করব। মাউস থেকে রাইট বাটন ক্লিক করে একদম নিচে এসে ডিলিট লেখা আছে, ডিলিট ক্লিক করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন আমরা প্রথমে শুরুতে অ্যাডে যাব, এই অ্যাডে ক্লিক করব। অ্যাড থেকে ম্যাশে যাব, আমরা ম্যাশ থেকে এখানে অনেক অবজেক্ট আছে। এই অবজেক্টগুলো থেকে আমরা সিলিন্ডারটা ইউজ করব। সিলিন্ডার নিয়ে এটা নিব, এটাকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সিলিন্ডারটা চলে আসছে। এখন আমরা এটা সিলিন্ডার এটাকে একটু স্ক্রল করব, বড় করব। বড় করার জন্য কিবোর্ড থেকে এস ক্লিক করে এটাকে ধরে মাউস ড্র্যাগ করব, বড় হয়েছে। এখন আমরা এটাকে একটু উপর আর নিচে একটু বড় করব। বড় করার জন্য কিবোর্ড থেকে এস ক্লিক করে জ্যাক বরাবর একটু ড্র্যাগ করব। আমরা এটাকে সিলেক্ট করে, এখন সিলেক্ট অবস্থায় আছে, যেমন এটাকে সিলেক্ট করে সরাসরি আমরা এই অবজেক্ট মোড আছে, এটা এখন অবজেক্ট মোড আছে। এই আমরা অবজেক্ট এখন অবজেক্ট মোড আছে। আমি কাজ করার জন্য অবজেক্ট মোড থেকে এডিট মোডে নিয়ে যেতে হবে। এটাকে ক্লিক করে এডিট মোডে নিয়ে যেতে হবে। অবজেক্ট মোড আছে, অবজেক্ট মোড থেকে এডিট মোডে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এডিট করার জন্য প্রস্তুত। এখন আমরা এটা আছে, এই অবজেক্টটা আছে এডিট মোডে, পেজ সিলেকশন মোডে আছে। এখন পেজ সিলেকশন মোড, সরি, ভার্টেক্স সিলেকশন মোডে আছে। এটা হচ্ছে ভার্টেক্স সিলেকশন মোড, আর এটা হচ্ছে এই যে সিলেকশন মোড, এটা হচ্ছে পেজ সিলেকশন মোড। আমরা পেজ সিলেকশন মোডে আনবো, ক্লিক করব। ক্লিক করে আমরা এই শুধু উপরের যে পেজটা আছে এই পেজটা সিলেক্ট করব। সেম ভাবে মাউসে ড্র্যাগ করে নিচের কিবোর্ড থেকে শিফট ক্লিক ধরে রেখে এটা ক্লিক করব। ক্লিক করে এখন মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ডিলিট পেজেস এটাকে সিলেক্ট ক্লিক করব, তাহলে ডিলিট হয়ে গেছে। এখন আমরা আবার এই যে সিলেকশন মোডে যাব। এই যে সিলেকশন মোডে গিয়ে এটাকে সিলেক্ট করে আমরা এখন আমরা অবজেক্ট ওয়্যারফ্রম এজেস মোডে নিয়ে যাব। এই যে ওয়্যারফ্রম এজেস মোডে নিয়ে গিয়ে নিচেরটা সিলেক্ট করব বা উপরেরটা সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে এস ক্লিক করে একটু স্ক্রল করব, বড় করব। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর ক্লিক করে লুপ কাট নেব। এটা এখানে যখন কন্ট্রোল আর ক্লিক করব তখন মাউসটা যখন এখানে আনবো, এখানে অটোমেটিক লুপ কাট হয়ে যাবে। এখন আমরা যদি মাউসের হোল বাটনটা যদি ঘোরাই স্ক্রল করি তাহলে অনেকগুলো
অনেকগুলো আপনার চলে আসবে। আমরা আমাদের যতটুকু প্রয়োজন, যতখানি প্রয়োজন ততখানি নিব। আমার এতখানি প্রয়োজন। এখন মাউসটা ক্লিক করব। এখন আমাদের অনেকগুলো লুপ কাট হয়ে গেছে। এখন আমরা পুরাটাকে সিলেক্ট করব। এই পুরাটাকে সিলেক্ট বা আমরা পেজ সিলেকশন মোডে যাব। পেজ সিলেকশন মোডে গিয়ে এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে বা এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে এখন এইচ 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 অপশনে যাব। এইচ অপশনে ক্লিক করে আমরা নিচে আসব। না সরি, আমরা পেজে যাব। পেজ অপশনে যাব। এখানে ক্লিক করে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমি হোক পেজে ক্লিক করব। এটাকে ক্লিক করে এখানে অনেকগুলো ফেসেস সিলেক্ট করেছি। এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা যেমন এটাকে একটা একটা সিলেক্ট করতে করতে অনেক সময় চলে যাবে, সেজন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করব। তারপরে কিবোর্ড থেকে শিফট ক্লিক করে এটাকে সিলেক্ট করব। এই দুটাকে সিলেক্ট করে এখন আমরা সরাসরি যাব সিলেক্টে। সিলেক্ট ক্লিক করব। সিলেক্ট ক্লিক করে নিচে আসব। যেমন এখানে নিচে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে সিলেক্ট সিমিলারে ক্লিক করব। ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এখানে আমরা ল্যাংটা ইউজ করব। এটাকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অনেকগুলো সিলেক্ট হয়ে গেছে। সেম ভাবে আমরা এগুলো এভাবে সিলেক্ট করব। আমাদের সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমাদের যে ফোক পেজ গুলো আছে ওগুলো সিলেক্ট হয়েছে, কিন্তু আমাদের যে এজেস গুলো আছে ওগুলো সিলেক্ট হয়ে নাই। সেজন্য আমরা এই ফোক এজেস এর পরিবর্তে যেগুলো সিলেক্ট হয় না সেগুলো সিলেক্ট করার জন্য আমরা সরাসরি কিবোর্ড থেকে কন্ট্রোল আই ক্লিক করে অপরগুলো সিলেক্ট করব। সিলেক্ট করলে এখন আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আর ক্লিক করে এগুলোকে আনসিলেক্ট করে দিব। সেম ভাবে এগুলোকে আনসিলেক্ট করব। এখন আমরা এগুলোকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য কিবোর্ড থেকে এক্স ক্লিক করব। এক্স ক্লিক করে এখন আমাদের এগুলো আছে এজেস মোডে, এজেসে ক্লিক করব। সবগুলো সিলেক্ট ডিলিট হয়ে গেছে। এখন আমরা সলিড মোডে যাই। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট ক্লিক করব, তাহলে এগুলো ডিলিট হয়ে যাবে।
আমরা আগে যেভাবে দিচ্ছি ওইভাবে হলে আমাদের সবগুলো আপনার ফেস ফেস সহ এই যে সবগুলো ডিলিট হয়ে যাবে। সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট ক্লিক করলে আমাদের ফোকাস ফেস যেগুলো আছে এগুলো ডিলিট হয়ে যাবে। এখন আমাদের ট্রুগল এক্সের মধ্যে যাব, এটাতে গিয়ে আমরা এগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আই ক্লিক করব, ডাবল আই ক্লিক করব। এখন ফেস আকার আছে, ফেস আকারে যাব। এখন কিবোর্ড থেকে এক্স ক্লিক করে ফেসেস আছে, ফেসেস ক্লিক করব। এখন আমাদের মোটামুটি যে জুড়িটা আছে এই জুড়ির ডিজাইনটা হয়ে গেছে। এখন আমরা আরেকটু স্মুথ করব। স্মুথ করার জন্য আমরা যে উপরের সাইডটা ওটা একটু কাজ করব। আমরা এখন এই যে মোডে যাব, এই মোডে গিয়ে অল্টার ক্লিক করে এটাকে ক্লিক করব, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে ই ক্লিক করে এক্স ক্লিক করব, এক্স ক্লিক করে মাউস ড্র্যাগ করব। ড্র্যাগ করলে আমাদের এক্সট্রা কিছু পেজেস চলে আসবে। আমরা এখন সেম ভাবে কিবোর্ড থেকে ই ক্লিক করে জেড বরাবর নিচে আনবো। সেম ভাবে কিবোর্ড থেকে এস ক্লিক করে ই ক্লিক করে এস বরাবর একটু আমাদের এখন জুড়ে হয়ে গেছে। এখন আমরা নিচের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা করব সেম ভাবে এজেসে যাব, এটাকে অল্টার ক্লিক করে এটাকে সিলেক্ট করব। এখন কিবোর্ড থেকে ই ক্লিক করে এস বরাবর, কিবোর্ড থেকে ই ক্লিক করে জেড বরাবর উপরে তুলব। কিবোর্ড থেকে ই ক্লিক করে এস বরাবর, কিবোর্ড থেকে সরি এটাকে সিলেক্ট করে আমরা এজেসে যাব, সরি ফেসে যাব। ফেসে গিয়ে আমরা গার্ড ফিলে ক্লিক করব। আমরা এজেস মোডে যাব, এজেস মোড গিয়ে অল্টার ক্লিক ধরে রেখে এটাকে সিলেক্ট করব। সেম ভাবে এটাকে সিলেক্ট করব। সেম ভাবে নিচের গুলো সিলেক্ট করব। আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল বি ক্লিক করে বেবেল করব। এখন মাউসের ফুল বাটনটা আমরা স্ক্রল করব। এখন বেবেল হয়ে গেছে। এখন যদি আমরা এডিট মোড থেকে অবজেক্ট মোডে গিয়ে দেখি, আর একটু সুন্দর লাগার জন্য আমরা ক্যাভিটিটা ইউজ করব। স্ক্রিন থেকে বলতে দিব, ওয়াও আর সুন্দর দেখাচ্ছে। এটাকে সিলেক্ট করে একটু উপরে তুলব, জি ক্লিক করে এক্স বরাবর, আমরা এটাকে সিলেক্ট করে স্মুথ করো, স্মুথ করার জন্য এটাকে সিলেক্ট করে ডানে নিয়ে আসবো। ডানে নিয়ে এসে এটা হচ্ছে মডিফায়ার প্রপার্টিজ, এটাতে ক্লিক করব। মডিফায়ার প্রপার্টিজে ক্লিক করব, অ্যাড মডিফায়ারে ক্লিক করব। অ্যাড মডিফায়ার থেকে এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে জেনারেটে ক্লিক করব। জেনারেট থেকে আমরা সাবডিভিশন সারফেসে ক্লিক করব।
সাবডিভিশন সারফেস এটাকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে জুড়িটা আছে জুড়িটা একদম আরো স্মুথ হয়ে যাবে। আরো স্মুথ হওয়ার জন্য আমরা যে লেভেল বি ফুটটা আছে, লেভেল বি ফুটটা 1 আছে, আমরা 1 থেকে 2 করে দিব। তাহলে আরো স্মুথ হয়ে গেছে। কিন্তু স্মুথ হওয়ার পরও আমাদের এখানে অনেকগুলো এজেস গুলো দেখা যাচ্ছে, সেজন্য আমরা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে শেড স্মুথ এ ক্লিক করব। ওয়াও, আমাদের এখন জুড়ে হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের কি উপকৃত হলো এই টিউটোরিয়ালটা আপনারা কমেন্ট করে জানাবেন। এরকম ছোটখাটো ব্লেন্ডার টিউটোরিয়াল পাওয়ার জন্য অনেক কিছু শিখতে পারবেন ছোটখাটো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন। যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের সাথে সাথে চলে যাবে, আপনারা দেখে দেখে কিছু অন্তত কিছু হলেও শিখতে পারবেন। আমরা এটা একটু মক আপ করে আরো সুন্দর লাগবে। ওয়াও, এক্সিলেন্ট। এটা হচ্ছে আমার চ্যানেল। আর্টিস্ট আরফাত, এটা হচ্ছে আমার চ্যানেল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কিবোর্ডের আই ক্লিক করি তাহলে ইনসার্ট পেজেস হয়ে যাবে। আমি এখানে অনেকগুলো ভিডিও আছে, আপনারা সবগুলো টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পারবেন, সবাই দেখবেন।